এই জন্য যুবকদেরকে বলবো, যুবক আল্লাহর ভয়টা অন্তরে রাখো। আজকে যেই মেয়ের পাগল তুমি হয়েছো, তুমি উচ্চ ডিগ্রি অর্জন করো, সুশিক্ষা শিক্ষিত হও, মিয়ার পাগল হওয়া লাগবে না, মিয়ার বাবা মা তোমারে তালাশ করবে। কথা বলেন ঠিক কিনা? ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমারে আশা। কথা বলেন, দেখবেন আরেকটা কথা মিস কল দেই, রাগ করে না, যাই করেন, যত রাজনৈতিক নেতা আছে তাদের প্রত্যেকজনের সন্তানকে কিন্তু বিদেশে বলেন আর বাংলাদেশের টপ লেভেলের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করেছে। কথা বলেন ঠিক কিনা? আর ওই মফিজের সন্তান, আব্দুল কাদেরের সন্তান ডাক দিয়ে বলে, লেখাপড়া করে কি করবি, আমার পিছনে ঘুর আর তারে নারে শুধু একটু লেখাপড়া কর, ভবিষ্যতে তোরে একটা মেম্বারের টিকিট দেব। ওই যুবক লেখাপড়া লাত্তি দিয়া নেতার পিছনে ঘুরে মেম্বারও হতে পারে না। ওই যে নেতার সন্তান বিদেশে লেখাপড়া করিয়া ডিগ্রি অর্জন করিয়া বাবার স্থলে তিনি নেতা হইল, ওই মফিজের সন্তান যেই চামচা ওই চামচাই থেকে যায়। কথা বলেন না কেন? এই জন্য ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমারে অসৎ, মানুষ গোড়ার আঙ্গিনাতে দেয় না তোমায় মানুষ হতে, মানুষ গোড়ার আঙ্গিনাতে দেয় না তোমায় মানুষ হতে, শিক্ষাঙ্গনে রাখে রণক্ষেত্র বানাইয়া, বছরের পর বছর থাকে সেই সংযত লাগাইয়া। জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এ সুযোগ হারায়ও না, এ সুযোগ আর পাবে না কারো ফান্দে পড়িয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ছাত্রদেরকে বলবো, কলিজা কারোই পামে পড়ার দরকার নাই, আল্লাহর ভয়টা নিয়া তুমি লেখাপড়া করো। আজকে বাংলাদেশে একজন সুশিক্ষিত, একজন সুন্দর ভদ্র, একজন রাক্ষসী নয়, দানব নয়, একজন ভালো ডাক্তারের বড় অভাব। কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা? এটা ভালো ডাক্তারের অভাব, একজন ভালো ইঞ্জিনিয়ারের অভাব, একজন ভালো মাস্টারের অভাব, যেই মাস্টারের কাছে গেলে ঘুষ নিবে না, যেই ইঞ্জিনিয়ারের কাছে গেলে ঘুষ নিবে না। দেখেন প্রত্যেকটি পদে পদে, প্রত্যেকটি সেকশনে, প্রত্যেকটি অফিস আদালতে মুসাফাহা ছাড়া কোনো কাজ দ্রুত বের হয় না, মুসাফা করতে হয়। কষ্ট পাচ্ছেন আপনারা? চলবে কিছুক্ষণ ইনশাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইয়েরাম, এই জন্য রব্বে কাবা আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ও আমার বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি, ওসিয়ত করতেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলার ভঙ্গিমা কত সুন্দর, একটু খেয়াল করেন। রব্বে কাবা আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আমি আহলে কিতাব যারা ছিল তাদেরকে ওসিয়ত করেছি, ওয়া ইয়্যাকুম তোমাদেরকে ওসিয়ত করতেছে, আনিত্তাকুল্লাহ আল্লাহকে ভয় কর। আজকে যদি সমাজে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে যদি আল্লাহর ভয়টা অন্তরে থাকতো, আলেমদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে একটা সিটের জন্য দুনিয়াদারদের পা ছাড়তো না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? একটা সিটের জন্য দুই এক জায়গায় মেম্বার, চেয়ারম্যান হওয়ার জন্য, এমপি পদপ্রার্থী হওয়ার জন্য দুনিয়াদারদের পা ছাড়ো। যাদের জানাজা নামাজ
একজন আলেম না পড়ালে তার পরিবারে পড়ানোর মতো যোগ্যতা কারোই নাই। ওই ব্যক্তি তুমি পা চাটো, তুমি আল্লাহর কাছে জবাব দিবে কেমন? মসজিদের ইমাম তোমার ইমামতি যাওয়ার ভয়ে তুমি উচিত কথা হক কথা বলো না, কথা বলে না। তোমার বেতন 5,000 আছে, এত মানুষের ইমামতি যায়, তোমার ইমামতি যায় না, কারণ কি? বলে হক কথা আজও পর্যন্ত বলে না। এমন আল্লাহওয়ালা ইমাম আছে না নাই? কথা বলে না, আছে না নাই? ওরে ইমাম সাহেব, এমন একটা জায়গা মেম্বার, মসজিদের এমন একটা জায়গা মেম্বার, যেই জায়গায় আল্লাহর নবী তামাম জিন্দেগি যতদিন দুনিয়ার বুকে জীবিত ছিলেন ওই জায়গায় বসে বসে যুদ্ধ পরিচালনা করেছেন, ওই জায়গায় বসে বসে মুনাফিকদের বিচার করেছেন, ওই জায়গায় বসে বসে তিনি আপনার বিচার ফয়সালা করেছেন। কথা বলেন ঠিক কিনা? তুমি সভাপতির বিরুদ্ধে, সভাপতি অন্যায় করে তার বিরুদ্ধে কথা বলতে পারো না, সেক্রেটারি অন্যায় করে তার বিরুদ্ধে কথা বলতে পারো না, জনগণ তোমার আপনার মসজিদের বিরুদ্ধে স্লোগান দেয় তার বিরুদ্ধে কথা বলতে পারো না। বোঝা গেল তুমি ইমাম না, তুমি হলো বাস্তবে একজন ভণ্ড। কথা বলেন, রাগ করলেন? খালি আপনাদেরকে ঝেড়ে কি করব? আমরা হুজুররাই ঠিক নেই। কথা বলেন ঠিক না? 5 তারিখের পর থেকে যা মনে করেন করেন, আজকে বলে যাই আসছি ফরিদপুর, আর জীবনে দাওয়াত দেন বা না দেন আমার দরকার নাই, মাইক তো আমার কাছে, যতক্ষণ আছে ততক্ষণ আমি বলি। 5 তারিখের পর থেকে আমরা খুব আশায় ছিলাম সমস্ত ইসলামিক দলগুলো এক হবে। ওরে ঘুতাঘুতি, কথা বলেন, ঘুতাঘুতি, একজন যায় ডানে, একজন যায় বামে, একজন পিছনে, একজন সামনে, একজন ফাটা ফালা দিতেছে, একজন কালেমা নিয়ে সামনে দৌড় মারে, আর একজন যা অন্য দলে পা চাপে। কথা বলেন না কেন? আজকে যদি ওলামায়ে কেরাম ঠিক হয়ে যাইতো, এই সাধারণ পাবলিক চায় টুপিওয়ালারা ক্ষমতায় বসুক, এই সাধারণ পাবলিক চায় কোরআন সংসদে যাক, এই সাধারণ পাবলিক চায় আল্লাহ রাসূলের সুন্নাত জিন্দা হোক, এই সাধারণ পাবলিক চায় আল্লাহওয়ালারা দেশ চালাক। কেননা তাদের চাওয়াটা আমরা আলেমরা পূরণ করতে পারি না, শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার স্বার্থ আমাদের মধ্যে ঢোকার কারণে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র দুনিয়ার স্বার্থ ঢোকার কারণে আজকে আমরা সাধারণ পাবলিকের মনের খবর বুঝতেছি। আমি সারা বাংলাদেশ দৌড়াচ্ছি, কলিজার টুকরা ভাই, সেই জন্য গাইবান্ধা অনেক সাধারণ মানুষ দাড়ি নাই, হুজুর দাড়ি নাই মুখে, এসে ডাক দিয়ে বলে, হুজুর স্বাধীনতার পর থেকে নিয়ে কত নেতাকে ভোট দিলাম, কত কি দেখলাম, একটাবার আমরা কোরআন একটু সংসদে যাক এটা চাই। এই আমরা, আপনারা চান তো ইনশাল্লাহ? কারা কারা চান? দুটি হাত তুলে একটা তাকবীর দেন তো। এই তাকবীরে আপনি ইসলাম কায়েম করবেন? হ্যাঁ আমার কলিজার টুকরা ভাইয়েরাম, এই জন্য আল্লাহর ভয় যদি থাকতো, এ ফরিদপুর তাম্বুল খানা বাজারের ভাইরা, পার্শ্ববর্তী এলাকার ভাইয়েরা, আল্লাহর ভয়ে যদি থাকতো, আপনারা একটু তাকায় দেখেন স্বাধীনতার পর থেকে নিয়ে কত নেতা এলেন এবং গেলেন, কত নেতারা দেশ ছেড়ে পালায় গেল, বাংলাদেশে থাকতে পারল না। ওই নেতাদের যদি আল্লাহর ভয় থাকতো, কশিন কালেও ত্রাণের টাকা আত্মসাৎ করতে পারতো না, চাল ধ্বংস করতে পারতো না, এমনকি পায়খানার সেলাপ পর্যন্ত খেয়ে ফেলছে এই নেতারা আল্লাহর ভয় না থাকার কারণে। ভুল বললাম মনে হয়? ভুল বললাম? হ্যাঁ, আছে না নাই? পায়খানার সেলাপ পর্যন্ত খায় রে বা। আমি যখন রসুলপুর, আপনারা রসুলপুর চিনেন তো নাকি? রসুলপুর একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে, ওখানকার ছাত্র কিন্তু আমি, একদম মক্তব থেকে নিয়ে দাওরা হাদিস পর্যন্ত ওখানে লেখাপড়া করছি। আমার এক ছাত্র ভাই, আমাদের অনেক সিনিয়র, ওনার নামও যা আমার নামও তাই। তা রাজবাড়িতে একটা নাটক হয়েছিল, কৃষ্ণকলি নাটক, যারা প্রবীণ আছেন শুনেছেন মনে হয়। আল্লাহ রসুলকে বানাইছিল কৃষ্ণ, আর কলি বানাইছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, নাউজুবিল্লাহ বলেন। এর প্রতিবাদে রসুলপুরে পিসা হুজুর আব্দুল মতিন নেসারি রহমাতুল্লাহি আলাইহি
তিনি আমাদেরকে বাস ভাড়া করে পাঠাইলেন। একটা গল্প শোনাচ্ছি, বলতে পারেন হুজুর এটা কি কোরআন হাদিসে আছে? না ভাই, এটা উদাহরণ দিচ্ছি। তা আমরা গেলাম, আল্লাহর কি কুদরত, আমার ওই শ্রদ্ধেয় বড় ভাইয়ের মাথায় একটা ডাল বেঁধে লেগে, বাসের ছাদে ছিল, ডাল লেগে বাস মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যায়, ঘিলু বের হয়ে পড়ে গেল। যাই হোক, সেগুলো ইতিহাস। কোনো মতো ফরিদপুর আপনাদের হাসপাতালে, আপনাদের কলিজার টুকরা হাসপাতালে নিয়ে আসা হয়। তা সেখানে আমিও ছিলাম, গেলাম ওই জায়গায়, ফরিদপুর হাসপাতালে নিয়ে আসা হলো। আল্লাহর বান্দা দুনিয়ার বুক থেকে চির বিদায় নিল। এক পর্যায়ে রাত, লাশ দেয় না, হাদিয়া ছাড়া কি দেয় না, হাদিয়া দেওয়া লাগবে। শেষ পর্যন্ত ওখানে রাখলো। আমাদের বড় যারা হুজুর রয়েছেন তিনারা আসতেছেন, একটু লেট হচ্ছে। তা পুলিশ কিছু আল্লাহর বান্দারা ওখানে বসে আছে, এরা আল্লাহওয়ালা মানুষ, হাতে এভাবে বেঁধে বসে দাঁড়ায় আছে। তা আমরা ঘুরঘুর করে লাশের পাশ দিয়ে ঘুরতেছি, আর শুধু চোখ ভারাক্রান্ত হৃদয়, আমাদের ভাই দুনিয়ার বুক থেকে বিদায় নিল, শহীদ হয়ে গেল। কষ্ট, মারাত্মক কষ্ট। সম্মানিত উপস্থিতি, তা পুলিশ ডাক দিয়ে বলে, হুজুর আপনাদের এই লাশটা পাহারা দিচ্ছি, তা কিছু আমাদেরকে নাস্তা পানি করান। তা আমি বললাম, ভাই পাহারা দেওয়ার জন্য তো আমরাই 10-12 জন আছি, তোমাদের লাগবেন না। না হুজুর, তারপর আমাদের ডিউটি আছে। এক পর্যায়ে ডাক দিয়ে বলে, হুজুর 100 টাকা দেন, আমরা 4 জন আছি, একটু নাস্তা করে আসি। আমরাও তো সেই জিনিস, কমি মাদ্রাসার ছাত্র বোঝেন তো, অত সহজে টাকা বের করবো না। তা ডাক দিয়ে বলে, ভাই 100 টাকার দরকার নেই, 50 টাকা দেন, নাস্তা করে আসি। আমি বললাম 50 ক্যাপ, 50 পায়ও দেওয়া দেবেন। শেষ পর্যন্ত হতে হতে শেষ পর্যন্ত বলে, হুজুর এই যে দাঁড়ায় আছে কখন থেকে, একটা সিগারেটের টাকা দেন হুজুর, একটা সিগারেটের টাকা দেন হুজুর। 3 টাকা না কয় টাকা সিগারেট ছিল সেই সময়, বলে একটা সিগারেটের টাকা দেন। আমি বললাম, না চান্দু, অত সস্তা না, টাকা তোমার দেওয়া যাবে না, তুমি পাহারা দাও বা না দাও, ভাগো তুমি এখান থেকে। শেষ পর্যন্ত পুলিশ ডাক দিয়ে বলে, হুজুর আপনাদের মতো যদি মানুষ থাকতো তাহলে বাংলাদেশ থেকে কবেই ঘুষ উঠে যেত। আল্লাহু আকবার, জোরে বললেন না? আমার কলিজার টুকরা ভাইয়েরাম, এই জন্য সব সেকশনে আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে রাখা যায়, প্রত্যেকটা কাজে ব্যবসায়িক ভাই যদি আল্লাহর ভয় অন্তরে রাখেন, আপনাদের বাজার আছে দেখবেন কত সুন্দর করে ব্যবসা করে। এই ব্যবসায়িক ভাইয়েরা কিন্তু মারাত্মক, সবাইকে বলি না, কিছু আল্লাহর ওলি আছে মিথ্যা কথা ডিব্বু নিয়ে বসে, 10 টাকা দিয়া মাল কিনা নিয়ে আসে, বলে আল্লাহর কিরিয়া ভাই 50 টাকা দিয়ে কিনেছি। কথা বলেন না কেন? বলেন, এরকম আছে না? আল্লাহ কসম ভাই, কিংবা আল্লাহর কিরে ভাই 50 টাকা দিয়ে কিনছি, কিন্তু একটু আগে কিনে নিয়ে এসছে 10 টাকা দিয়ে। আমার কথা যে তুমি ডাইরেক্ট বলো, ভাই কিনছি 10 টাকা দিয়ে, আমি বিক্রয় করব 50, পারলে নাও, না পারলে ভাগো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ব্যবসায়ী ভাইদেরকে বলবো, ও ভাই, ওয়াহাল্লাল্লাহু বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। প্রত্যেকটা নবী পয়গম্বর, প্রায় সমস্ত নবী পয়গম্বর তিনারা ব্যবসা বাণিজ্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের আখিরি জামানার নবী কিন্তু তিনিও ব্যবসা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আর কথা লম্বা করি না। এই জন্য রব্বে কাবা আল্লাহ তাআলা ডাকতে বলেন, আমার ভয় যদি প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে ঢুকে যাইত, রাষ্ট্রীয়ভাবে শুধু টনটনা হইতো না, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সোজাই সুতার মতো হয়ে যাইত। ওই তাকওয়াবান ব্যক্তি যদি আপনার ওই মেম্বারের স্থানে চেয়ারে বসে, তারা কোনোদিন 2 নাম্বারি কথা বের হবে না। ওই মুত্তাকি ব্যক্তি যদি সংসদে পার্লামেন্টে যায়, তার দ্বারা কোনোদিন 2 নাম্বারি হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের আল্লাহর ভয় নাই, দেখে অন্তরে ভয় নাই, ইমানটাও গোল্লা গিয়েছে। এই জন্য যে বলে আয় রে তার সাথে যায় রে। এই যে আল্লামা আব্দুল বাসেত খান সাহেব আউল বাউল ফাউলদের ব্যাপারে কয়টা কথা বলে গেল, আমি একটা কথা বলি, আল্লাহর ভয় না থাকার কারণে তাদের পক্ষেও কিছু লোক ছাপাই গায়ে। কথা বলেন ঠিক কিনা? ওই যে আবুল সরকার, আল্লাহকে গালি দেওয়াতে যত কষ্ট না লাগছে, তার চাইতে বেশি কষ্ট লাগছে কয়টা ভোট পাওয়ার জন্য বড় দলের বড় একজন নেতা তার আপনার পক্ষে ছাপাই গায়।
কথা বলেন না কেন? কথা বলেন না কেন? সবচাইতে বড় কষ্ট এটা আমার লাগছে, আমার আল্লাহকে গালি দেয়, তার পক্ষে তুমি নাও কয়টা ভোটের জন্য মরো, আজরাইল রেডি, বাটাম ছাড়া, আপনার চাঁচা ছাড়া বাটাম দিয়ে পিটে। কথা বলেন না কেন? আমার কলিজার টুকরা ভাইয়েরা, কয়টা কথা বলি, কত শেরিকি গান তাদের গাওয়ার। এ ভাই, কত রঙের ঢঙ্গের গান গেয়ে আমাদেরকে শোনায় দেয়। এই তো কয়েকদিন আগে 7 তারিখে রাজবাড়িতে বালিয়াকান্দি আমার একটা প্রোগ্রাম ছিল, এসে দাঁড়াইলাম এক চা স্টলে, একজন বাউল দোতারা নিয়ে গান গাইতেছে, ভালোই লাগলো। আমি একটু আস্তে আস্তে কাছে গেলাম, দেখি কি বলে। ও দেখি আল্লাহর কাছে, আপনার আল্লাহর কাছে নিজেকে সপর্দ করে না, হেলাল বাবার কাছে সপর্দ করে। বলবো নাকি? এক লাইন বলবো, রাগ করবেন না তো? বলবেন না হুজুর এসে গান গায়ে গেছে? কি গান? ও হে লাল চানো নৌকার মাঝি, আমাই করিও পার, আমি পাপী গুনাহগার বান্দা হেলাল, আমি পাপী গুনাহগার বান্দা হেলাল, কেমনে হইব রে পার। ও হে লাল চানো নৌকার মাঝি, আমাই করিও পার। লাল চানের বাবার ক্ষমতা আছে পার করার? কথা বলে না? লাল চানের বাবার ক্ষমতা আছে। আমিও কিন্তু পীর ভক্ত মানুষ, আমিও পীরের কাছে বায়াত হয়েছি। আমার পীর আমাকে পার করতে পারবে? পীর তিনি হলো দিক নির্দেশনা দিবেন, সঠিক পথে পরিচালিত করবেন। কথা বলেন ঠিক কিনা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের মাঠে ভাই ভাইয়ের খবর নিবে না, এই তো দূরের কথা, মা সন্তানের খবর নিবে না। কথা বলেন ঠিক কিনা? ওরে ঠেলায় পড়লে যেই দলের ভক্ত, ওই দলের জনগণকে রেখে কিন্তু বাংলাদেশ থেকে পালায়া যায়। যখন বিপদে কিয়ামতের মাঠে এই দুনিয়ার থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। এর দুনিয়ার যেই নেতাকে তুমি ভালোবাসো, দুনিয়ার যেই মানুষকে তুমি মহাব্বত করো, বিপদে পড়ল ওই নেতা কিন্তু তোমার খবর রাখে না। কথা বলেন ঠিক না? কত নেতার চরিত্র তোমরা বুকে ধারণ করলে, ওই নেতারা বাংলাদেশ ছাড়িয়া তারা আরামায়েশে চলে গেল, কিন্তু জনগণ তোদেরকে গর্তে রেখে গেল। ওই যে তোরা গর্তের ইঁদুর গর্তেই থাক, সময় হলে আবার ধান ছিটাবো, ইঁদুর বের হয়ে আসি। জনগণ তোমরা বুঝো না, তোমাদের মাথায় কাঁঠাল ভেঙ্গে খায় নেতারা, আর তোমরা আঙ্গুল চুষো। কথা বলেন না কেন? এই জন্য সাবধান। কষ্ট পাচ্ছেন আপনারা আমার ভাইয়েরা? এ দরদি ভাই, সামান্য লেংটা পোলা পানের ঝাঁকুনিতে বড় বড় রাঘব বয়লেরা যদি পালায় যেতে পারে, ওই কিয়ামতের মাঠে আগুনের লাঠি নিয়ে ফেরেশতা দাঁড়ায় আছে। ওই সময় তোমার পীর কেন, তোমার বাবা মাও তোমার কাছে থাকবে না। দুনিয়াতে দেখে শিক্ষা নাও। আরে ভাই, দুনিয়াটা শায়েখ জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ তিনি বলেন, দুনিয়াটা তো আল্লাহ তৈয়ার করেছেন কিয়ামতের সিস্টেমটা দেখানোর জন্য, সিস্টেমটা শেখানোর জন্য। এই যে দুনিয়াতে তোমরা চলাফেরা করো, পরীক্ষা দাও, ঠিক তদর এমনই ভাবে কিয়ামতের মাঠে এই ব্যবহারটা তোমাদের সাথে করা হবে। আমার কলিজার টুকরা ভাইয়েরা, আর কথা লম্বা করি না। রব্বে কাবা আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও বান্দা বান্দির দল, গরম পানি দাও, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় কর। তোমরা আমি আল্লাহকে ভয় কর। অপরায়তে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বে কাবা বলেন, ও ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো,
কি ভয়? হাক্কা তুকাতিহি, এমন ভয় করো, ভয় করার মতো ভয় করো। এরপরে পরিপূর্ণ মুসলমান না হয়ে অন্ধকার কবরে আসিও না। রব্বে কাবা ডাক দেয়া বলেন, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা অন্ধকার কবরে আসবে না। মুফাসসিরিন কিরামগণ বলেন, এই আয়াতের মধ্যে পাইলাম 1 নাম্বার হলো আল্লাহর ভয়, 2 নাম্বার হলো পরিপূর্ণ মুসলমান। এখন বলতে পারেন হযরত, আল্লাহ যেহেতু বলছেন পরিপূর্ণ মুসলমান না হয়ে অন্ধকার কবরে যাইতে, তাহলে আমরা মুসলমানও হব না, কবরেও যাব না। কোথায়? এমনটি নয়, মুসলমান হলেও তোমাকে কবরে যাইতে হবে, না হলেই কবরে যাইতে হবে। তার মানে আল্লাহ আগেই সতর্ক বার্তা দিয়ে দিলেন, তোমরা কামাই করে মুসলমান হয়ে ইসলামের কাছে আত্মসমর্পণ করে তোমরা কবরে আসবা, আমল করে কবরে আসো। আমি আল্লাহর ভয়টা নিয়ে দুনিয়াতে যদি চলতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোদেরকে ওলি বানায় দিব। আমার কলিজার টুকরা ভাইয়েরাম, সোনার চাঁদ, ও যুবক ভাই, আর কোথা লম্বা করি না, আল্লাহর ভয়টা অন্তর নিয়ে চলো। আজকে তুমি চিন্তা ভাবনা করো, ইমানদারদের দাবি করো, কত মানুষ আছে তাদেরকে যদি বলা হয় ভাই নামাজে চলো, আল্লাহর পাগল বান্দা বলে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। বলে না, বলেন, আছে নাই আপনাদের এলাকা? এ ভাই কথা বলেন না, মনে হয় কষ্ট পাওয়া যাচ্ছেন আপনারা। নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। ভাই রোজা করো, বলে রোজা না করলে কি হবে, আমার ঈমান ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী আমার ডাক দেয়া বলেন, ভালো কাজ যদি তোমার ভালো লাগে, বলেন আমার সাথে, ভালো কাজ যদি ভালো লাগে, জবান খোলেন বলেন, ভালো কাজ যদি ভালো লাগে, খারাপ কাজ যদি খারাপ লাগে, আল্লাহর নবী বলেন ফাআনতা মুমিন, তুমি হলে মুমিন। আমার যুবক ভাইদেরকে আমি বলবো, ভাই ও কলিজার টুকরা ভাই, আমিও যুবক সন্তান, শুধুমাত্র কেবলমাত্র মাহফিল দিলে ক্ষান্ত হওয়া যাবে না। এই মাহফিলের পর থেকে তোমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে, আজকে ওয়াদা দিতে হবে, এখান থেকেই তোমাদের প্রতিজ্ঞা করতে হবে। এই সমাজটা আমরা পরিবর্তন করতে চাই, এই সমাজটা পরিবর্তন করব। যারা নামাজ পড়ে না, এই যুবকের দলেরা যদি তাদের পায়ে ধরে হাতে ধরে কথা বলেন, ওই মুরব্বীরা নামাজ পড়বে কি পড়বে না? কথা বলেন, পড়বে কি পড়বে না? এই যুবক যদি বাবার পা ধরে, বাবা আমি আপনার সন্তান, নামাজে যাইতে হবে, বাবা কিন্তু বাধ্য হয়ে নামাজে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি মাহফিলও করো, আর ওই হিরো আলমের মতো যদি খালি টালটু বাল্টু করো, উপায় পাবে না। হিরো আলমের চিনো? হিরো আলম এই বেটার একটা তাফসির করে যায় হিরো আলম। আমাদের হিরো আলম বগুড়া বাড়ি, কোথাও ঠিক মতো বলতে পারে না। সকালে যদি একটা বউ তালাক দেয়, বিকালে দেখবেন 4-5টা বামে ডানে একদম পিছনে, কথা সহি শুদ্ধ বলতে পারে না। কথা বলেন না কেন? আর মোবাইল বর্তমান তো সমাজে টিকটক দিয়ে ভরে গেছে। ওরে সুবহান আল্লাহ, ইদানিং দেখে আমাদের মতো মুরব্বিরাও টিকটক শুরু করছে। কথা বলেন না? ইদানিং আমাদের মতো হুজুররাও টিকটক করে রে বা, আমাদের নাটোরের ভাষা বললাম, হুজুররাও টিকটক করা শুরু হয়েছে, টিকটক হুজুর হয়ে গেছে একদম। আবার বোরকা পরে, হুজুরি বোরকা পরে মহিলা, ওরে বাপরে বাপ, রাস্তায় ড্যান্স করতেছে। কথা বলেন না কেন? ঠিক কিনা? আছে না নাই? হ্যাঁ, এরকম আছে না? না, রাস্তাঘাটে টিকটক, বাবাকে মানে না, মাকে মানে না, বেহায়াপনা, দেহ বিক্রয় করে আজকে অর্ধ উলঙ্গ হয়ে মানুষের কাছে দেহ প্রদর্শন করে কিছু ভিউ ব্যবসা করতেছে। আর দেখেন স্বামী ক্যামেরাম্যান আর স্ত্রী ড্যান্স দিতেছে। এই ড্যান্স দিতে দিতে এক পর্দা কি হয়ে গেল, ফেসবুকে পরিচয়, এরপরে মেসেঞ্জারে চ্যাটিং হতে হতে হিজরত করে একদম বর্ডার পাস। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, বলবো নাকি এক লাইন?
ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেখো পোলা মাইয়ার মন বাধা ফেসবুকে এখন দিনে রাইতে চ্যাটিং করে কাটায় সারাক্ষণ ওই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া ওই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ডু ঘটাইছে স্বামীর সংসার রাইখা নাকি পালায়া গেছে আছে না নাই এরম আছে না নাই কত সংসার নষ্ট হচ্ছে এই আল্লাহর ওলির কারণে এটা আল্লাহর ওলি না শয়তানের ওলি এখন বলতে পারেন হুজুর আপনার হাতে এত বড় মোবাইল আপনি কি ফেরেশতা না ভাই মোবাইল আমি মনে করি যে ওলামায়ে হযরত এখানে আছেন মোবাইল এটা হলো একটা গাভীর মতো গাভীর এক সাইড দিয়ে পেশাব বের হয় পেশাব না কি বলেন আপনারা পেশাব বের হয় আর নিচ দিয়ে কি বের হয় দুধ বের হয় যারা বুদ্ধিমান এই অ্যান্ড্রয়েড ফোন এটা গাভীর মতো তারা দুধ খাবে কি খাবে দুধ খাবে দুধ খাওয়া মানে কি কোরআন শুনবে বয়ান শুনবে কথা বলেন ঠিক কিনা আমার মোবাইলটা আপনি হাতে নেন কমপক্ষে 1 কোটির উপরে তাফসিরের কিতাব এই মোবাইলে ডাউনলোড করা আছে সম্মানিত উপস্থিতি আর যারা ওই মুদির মতো মানুষ তারা খালি সুনা খাবে আর পেশাব খাবে কথা বলেন না কেন গান শুনবে নাচ দেখবে আমার কলিজার টুকরা ভাইয়েরা ভাই মনে হয় কষ্ট দিয়ে ফেলাচ্ছি আপনাদের আমার স্টাইল এমন নাই আজকে কারণ আছে ভাই এই বয়ান করার কারণ আছে পরে বলবো না কারণ আছে কেন আজকে বলতেছি আমি তো কান্দানিয়া মানুষ আজকে হাসানের উদ্দেশ্য একটা আছে আর হাসানো না এটা বাস্তব কথা কথা বলেন ঠিক কিনা আমার কলিজার টুকরা ভাইয়েরা এই জন্য রব্বে কাবা আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন ও আমার বান্দা বান্দির দলেরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার ডাক দেয়া বলেন তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমা সমস্ত ইলমের মূল হলো সমস্ত জ্ঞানের মূল হলো তাকওয়া তোমার ডিগ্রির কোনো অভাব নাই তুমি ইঞ্জিনিয়ার তুমি মাস্টার তুমি ডাক্তার তোমার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে ওই জ্ঞান দ্বারা কোনো লাভ নাই এই জন্য কার ভয়টা রাখার দরকার ও যুবক আল্লাহর ভয় যদি থাকতো মসজিদে শুধু ইমাম সাহেব আর মুয়াজ্জিন নামাজ পড়তো না এলাকার মুসল্লি দিয়া ভরে যাইতো আজকে তামাম বাংলাদেশের মানুষের মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে একজন মা আমার রাস্তা দিয়ে হেঁটে যাইতে পারে না কথা বলেন ঠিক কিনা ধর্ষিতার শিকার হয়ে যায় এরপরে ইফটিজিংয়ের শিকার হয়ে যায় মোট কথা আজকে আমাদের যুবকদের মধ্যে আল্লাহর ভয় নাই কলিজার টুকরা যুবক ভাই তোদের হাতে ধরবো পায়ে পড়বো দেখ তো তোরা শেষ পর্যন্ত 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারোস কিনা আল্লাহর ভয় অন্তরে থাকার জন্য রব্বে কাবা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম আল্লাহু আকবার বলেন আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন আল্লাহর ভয়টা অন্তরে রাখো যদি মুমিন আল্লাহর ভয়টা তোদের অন্তরের মধ্যে থাকো তো ইসলিহ লাকুম আমালাকুম তোমরা যদি আল্লাহকে ভয় করো অকুলু কওলান সাদীদা আর যদি সত্য কথা বলো ভালো কথা বলো ইসলিহ লাকুম আমালাকুম তোদের আমলকে আমি আল্লাহ পরিশুদ্ধ করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা যদি কোনো বান্দা বান্দি আল্লাহকে ভয় করে ও যত বিপদে পড়ুক না কেন রব্বে কাবা বিপদ থেকে উতরায় দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ
ইনশাআল্লাহ। কেমন আল্লাহর ভয়ে থাকা লাগবে একটা দৃষ্টান্ত দিলে, একটা মিসাল দিলে আপনারা বুঝতে পারবেন, বলবো নাকি ইনশাআল্লাহ? এই আয়াতগুলা বোঝানোর জন্য একটা মিসাল আমি দিতে চাই, আর সময় বেশি নিব না। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল চলে। কোন উমর? যেই উমরের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন আসাদুহুম ফি আমরিল্লাহি উমর, দিনের ব্যাপারে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলটা বড় কঠোর ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার উপর আল্লাহর কোরআনের আয়াত নাজিল করেছেন রব্বে কাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমরকে এত পছন্দ, আল্লাহর নবী ডাক দেয়া বলে, আমার উম্মতের দলেরা, আমি নবী যেই রাস্তা দেয়া যাই ওই রাস্তায় শয়তান হাঁটতে পারে, কিন্তু আমার উমর যেই রাস্তা দিয়া যায় ওই রাস্তা দিয়া শয়তান 40 দিন হাঁটার সাহস পায় না। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি হলাম শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কেউ নবী হবে না। কিন্তু আল্লাহ যদি কাউকে নবী বানাতেন তাহলে হযরত উমরকে আল্লাহর নবী নবুয়ত দান করতেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে এমন পাওয়ারফুল একজন সাহাবী। কোন উমর? এই মিসাল দেওয়ার আগে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা মনে পড়ে গেল, বলবো নাকি ইনশাআল্লাহ? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের নেতারা যখন রাস্তা দিয়ে চলতে যায় কত প্রোটোকল থাকে, কথা বলেন ঠিক কিনা? সামনে গাড়ি, পিছনে গাড়ি, এরপরে মাঝখানে গাড়ি, এরপরে কি যেন বলে, যেন গুলি ভেদ করে না ঢুকতে পারে এমন গাড়ি নিয়ে তারা চলাফেরা করে। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন খলিফা, তার কোনো পিএসও নাই, রসুনও নাই, পার্সোনাল সেক্রেটারিও নাই, একাই চলতেন, যেখানে যাইতেন একা একা। একদিনকার কাহিনী, উমর রাদিয়াল্লাহু তাআলা, এ ভাই সাহাবাই কিরাম, আল্লাহ রসুল মদিনায় মক্কাতে যেখানে যেখানে একবার বসেছেন, সাহাবাই কিরাম মাঝে মাঝে ওই জায়গায় যায় বসতেন, আবার বিশ্রাম করতেন। শুধু আল্লাহ নবী বসেছেন এজন্যে। আল্লাহু আকবার বলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী মদিনাতে একটা গাছের গোড়ায় মাঝে 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 শুয়ে থাকতেন। মাঝে মাঝে দায়িত্ব পাওয়ার পর তিনিও সেই জায়গায় একটু ঘুমায় পড়েন। একদিনকার কাহিনী, শায়েখ জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ তিনি তিনার কিতাবের মধ্যে লেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাছের আপনার নিচে শুয়ে আছেন, হাতটাম বালিশ বানাইয়া নাক ডেকে ডেকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায়। একজন ইহুদি ভালো করে জানে এই জায়গায় উমর আসে, এরপরে তিনি বিশ্রাম নেয়। আজকে উমরকে আমি শেষ করে দিব, উমরকে আর দুনিয়াতে রাখবো না, এই নিয়তে আগে গাছের উপর চড়ে বসে আছে। একটা ছোট্ট চাকু লইয়া, খঞ্চন নিয়া উপরে বসে আছে। যখন উমর আসবে তার বুকের উপর ছুরি মেরে ধ্বংস করে দিব। আল্লাহর পাগল বান্দা গাছের উপর বসে তিনি প্রহর গুনতেছেন, কখন উমর আসে। এক ধাপ দুই ধাপ করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। বাবরি চলছিল। আল্লাহর পাগল বান্দা বালির উপর টান টান হয়ে পড়ে হাতটা বালিশ বানায় তিনি শুয়ে পড়লেন। এমতো অবস্থায় তিনি ঘুমায় গেলেন। ওই ইহুদি চিন্তা করল, এই মুহূর্তে উমরকে আমি ধ্বংস আপনার শেষ করে দেওয়ার সময়, এখন তিনি ঘুমায় গিয়েছেন, গাছ থেকে নামবে নামবে ভাব। এমন টাইমে খেয়াল করে দেখে জঙ্গলের মধ্যে থেকে বিশাল বড় দানব আকৃতি একটা বাঘ শুধু হাঁপাতে হাঁপাতে, থমকাতে থমকাতে, এরপরে ধমক দিতে দিতে চলে আসতেছে, হুঙ্কার ছাড়তে ছাড়তে চলে আসে। আল্লাহর বান্দা কেতাবের মধ্যে লেখে, এক পর্যায়ে ওই ইহুদি চিন্তা ভাবনা করলো, আমার ধ্বংস করা লাগবে না, ওই বাঘে উমরকে খেয়ে ফেলবে, আমার কোনো টেনশন নাই। মাল্লাহু
মাওলা ফালাহুল কবুল। যে ব্যক্তি আল্লাহর হইয়া যায় আল্লাহ তারে তামাম পৃথিবী তার বানাইয়া দেয়। ওই ইহুদি চিন্তা করলো আমার আর হত্যা করা লাগবে না, এখন বাঘ ওই শেষ করে দিবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই বাঘ আসিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের তালু বরাবর নিজের জিহ্বাটা বের করে শুধু চুমা দেওয়া শুরু করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে চুমু দিয়ে বাঘটা নিজের শান শওকতে বাঘের ভাবে নিয়ে বসে গেল। ওই যে ইহুদি গাছের উপর শুধু থরথর করে কাঁপা শুরু করে দিল। মনে করলাম কি আর হইল কি, মনে করলাম সম্ভবত আদালত ওই আল্লামা মামুনুল হককে সারা জীবনের মতো বন্দি করে রাখবে। কিন্তু এত জাল, এত দুর্নাম, কিন্তু মামুনুল হককে আমরা আটকাইতে পারলাম না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মক্করবাজি করো আল্লাহর সাথে। মামুনুল হক বাংলার জমিনে বাংলার জিন্দা শাহজালাল হয়ে ঘুরে বেড়ায়। যারা তোরা অপবাদ দিছিস তারা বাংলার জমিনে কুকুরের মতো ঘুরতেছে। রাগ করতেছেন আপনারা? ওই প্রথমেই বলছি কি আর বলবেন, একটু পরে চলে যাবে, আর কোনোদিন পাবেন না। আয় আমার কলিজার টুকরা ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পাগল বান্দা ঘুমায়, বাঘ দ্বারা আছে। এমন টাইমে ওই যে ইহুদি গাছের উপর থেকে বাঘটা মাঝে মাঝে ইহুদির দিক অবৈধ দৃষ্টি দিয়ে তাকায়। অবৈধ দৃষ্টি বুঝেন? টেরা টেরা করে তাকায়, খালি বলে চান্দু নেমে আয়, দাঁতের কত পাওয়ার আজকে দূরে দেখাবো, কারে মারার জন্য তুই গাছে উঠছস। ওই ইহুদি কলিজার মধ্যে দেখবেন বেঈমানদের সব সময় অন্তরের মধ্যে ভয় থাকে। কথা বলেন ঠিক কিনা? একটা গপ্প মনে করে পড়ে গেল, বলবো নাকি আপনাদের কাছে? এই যে যখন বুশ আমেরিকার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট, এটা শোনা গল্প ভাই, এটা কোরআন হাদিসেও নাই, এটা বাস্তব কাহিনী, তাও জানি না। আমি আমার এক দাদার কাছ থেকে গল্প শুনছি, গপ্প শুনেছি, বলবো নাকি? বুশের চুল কাটে এক নাপিত। নাপিতরা দেখবেন যখন চুল কাটে ওই সময় একটা যদি পোজ দেয় আর বাইরে তিনটা কানের কাছে যা চাক 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 করেন করেন, এবার কাটে। তা বুশের চুল কাটতেছে, ওই নাপিত মাঝে মাঝে কানের কাছে যা বলে, উসামা। কি উসামা? উসামা বলেন তো, উসামা বুশের বন্ধু না শত্রু? শালি শত্রু না মিয়া, জন্মের শত্রু, হ্যাঁ ভূমি হয় না। এই উসামার নাম যখন শুনে বুশ সেই সময় ডাক দেবে, দেখতে যে আমার বংশের শত্রু, যে আমার চরিত্রের শত্রু, যে আমার রক্তের শত্রু, যে আমার শত্রু, আমার চেলাপেলার শত্রু, তার নাম আমার কানের কাছে বলো কেন? বলে স্যার আপনার চুলটা এমনভাবে মাথার সাথে মিশে গেছে, আমি চিরুনি দিয়ে টান দিই আবার শুয়ে পড়ে, যখন আমি উসামা কয়ে আপনার কানের কাছে বলি চুলগুলো ধাস করে খারাপ হয়ে যায়, এই জন্য আবার চুল দিয়ে কাটতে সুবিধা হয়, এই জন্য কানের কাছে মাঝে মাঝে বলি উসামা উসামা। আমার কলিজার টুকরা ভাইয়েরাম, এ ভাই যেই কথা বলতেছিলাম, ইমানদারদের কথা শুনলে বেঈমানের কলিজা এমনি কেঁপে ওঠে। কথা বলেন ঠিক কিনা? তাম পৃথিবীর মধ্যে যত মোড়ল আছে, একটা ইমানদার যদি হুঙ্কার ছাড়ে, সমস্ত খ্রিস্টান বেঈমানদের কলিজাগুলা কিন্তু থরথর করে কাঁপা শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, এই যে আপনার ফ্রান্সের সরকার আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করলো, একটা কথা আপনাদেরকে বলি, কলিজা ঠান্ডা হয়ে যাব, বলবো নাকি ইনশাল্লাহ? তাম পৃথিবীর মধ্যে আপনার জনগণ মাঠে নেমে গেল, আল্লাহর নবীর ইজ্জতে রক্ষা করার জন্য নেমে গেল। সাংবাদিকরা রিপোর্ট করলো, তাম পৃথিবীর মধ্যে
সব চাইতে যদি আশেকে রসুল বেশি থাকে তাহলে ছোট্ট দেশ এই বাংলাদেশে আশেকে রসুল বেশি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। এটা সাংবাদিকদের কথা। কেন? তাম পৃথিবীতে আল্লাহ রসুলের শান ইজ্জত মান রক্ষা করার জন্য বাংলাদেশের জনগণ নামছে, আর বাংলাদেশের জনগণই শহীদ হয়েছে। এই জন্য ফ্রান্স বাংলাদেশে আসতে চাও 2 পা দেয়, আবার 3 পা বেঁকে আসে না রে বাবা। বাংলাদেশের মানুষ খেটে খাওয়া মজুরি, স্টেজলেস হোমলেস নিতান্ত গরিব মানুষ, এরা মানুষের বাড়ি কাজ করে খেতে পারে। দেখবেন একজন চাষি তার হাতটা কত শক্ত, যদি একটা থাপ্পড় মারে বাঁচার কায়দা থাকে না। কথা বলেন ঠিক কিনা ভাই? আর কথা লম্বা করি না। এই জন্য কলিজার মধ্যে ইমানের আগুনটা দাউ দাউ করে সব সময় জ্বালানো থাকবে। রাজি আছি তো ইনশাল্লাহ? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমটা ভেঙ্গে গেল। তাকায় দেখে আপনার বাঘটা বসে আছে। ডাক দেয়া বলে, রে বাঘ, জঙ্গল ছেড়ে তুমি এই জায়গায় কেন আসলে? জলদি করে বলো। বাঘ তো আর কথা বলবে না। বাঘ শুধু মাঝে মাঝে উপরের দিক তাকায়, আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিক তাকায়, একবার উমরের দিক তাকায়, খলিফাতুল মুসলিমিনের দিক তাকায়, আবার ফারুক আজমের দিক তাকায়, আবার উপরে তাকায়। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের বাবরি চুলগুলা সরাইয়া উপরের দিক তাকায় দেখে একজন ইহুদি থরথর থরথর করে কাঁপতেছে। বলে, নেমে আসো। নেমে আসলেন। ডাক দেয়া বলে, কি কাহিনী? আল্লাহর বান্দা বলেন, আপনাকে হত্যা করার জন্য আসছি। বলে, এখন কি হত্যা করবা? বলে, না, সম্ভব নয়। ওরে ওমর, যেই বাঘ তোমার পায়ের কাছে সিলিন্ডার হয়, ওই ধর্ম কোনোদিন মিথ্যা হতে পারে না। হাতটা বাড়াইয়া দিলাম, কালেমা পড়িয়া মুসলমান বানায়া দাও। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয় বুঝাইতে চাইছিলাম। বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের খবর নেয় কোন মানুষটা অনাহারে আছে। আর কথা লম্বা করব না। আজকের একটাই মেসেজ, কেমন আল্লাহর ভয় থাকার দরকার রে যুবক ভাই ও আমার দাড়ি পাকা মুরব্বী বাজানরা, পর্দার আড়ালের মায়েরা। নাটোর থেকে আসছি আপনাদেরকে গালি দেওয়ার জন্য নয়, আপনাদেরকে আঘাত দেওয়ার জন্য নয়। দেখেন তো শেষ পর্যন্ত 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারেন কিনা। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া মানুষের খবর নিতেন। আল্লাহর পাগল বান্দা একদিন ময়দানের মধ্যে, মরুভূমির মধ্যে গেলেন। হঠাৎ করে তিনার পানি পিপাসা এমন লাগছে, যদি 1 গ্লাস পানি পাওয়া যাইতো কতই না ভালো হইতো, কতই না শান্তি পাইতো। হঠাৎ করে তাকায় দেখে লম্বা ইতিহাস, সময় নিব না, এই জন্য শর্ট করছি। আল্লাহর পাগল বান্দা ফারুক আদম তাকায় দেখলেন একজন রাখাল মাথা নিচু করে দিয়ে কে যেন জপতেছে, কে যেন ভাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 ধাপ 2 ধাপ করে রাখালের কাছে গিয়ে দাঁড়ায় গেলেন। যেমনি দাঁড়াইছেন, দাঁড়ানো মাত্র তিনি সালাম দিলেন। রাখাল আচমকা একদম চমকে উঠে লাফ দিয়ে সালামের উত্তর নিয়ে ডাক দেয়া বলেন, মান আনতা, কে আপনি? কি তোমার আপনার পরিচয়? কোথায় থেকে আসলেন? তার মানে উমর যে খলিফা, ওই রাখাল তারে চিনে না। আপনার পরিচয়, কোথায় থেকে আসলেন বলেন তো দেখি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন, রাখাল, আমি একজন মুসাফির, আমি আসছি একটু সফর করার জন্য। রাখাল, তোমার কাছে আমি একটু পানির আবদার করি, তোমার কাছে কি পানি হবে? ওই রাখাল চেহারার দিক তাকায়া ডাক দেয়া বলে, বাঘ ভাই, ও মুসাফির ভাই, আপনার চেহারার দিক তাকাইলে কেন যেন আমার নবীর কথা মনে পড়িয়া যায়। আপনার চেহারার মধ্যে দেখা যায় আমার নবীর নূরটাই আমি দেখতে পাই। আমি যখন নবী ছিলেন
জীবনে একটা বার শুধু আমার নবীকে আমি রাস্তার মধ্যে দেখছি, আর কোনোদিন দেখি নাই। বলে তুমি কি রওজা জিয়ারত করতে যাও না? বলে যাইতে মন চায়। এই যে আমি এখান থেকে শুধু গুনগুন করে গাইতেছিলাম, ওরে মদিনার পাখি তোমার কাছে যদি যাইতে পারতাম, আমার হৃদয়ের সমস্ত মায়া সালামগুলো আপনি দিতাম। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালা, বলেন পাইলে নিরালায় গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালা, বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালা। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখাল ডাক দেয়া বলে মুসাফির, তোমার চেহারার মধ্যে তাকাইলে কেন জানি আমার নবীর নূরের একটা নূরটা দেখতে পাই। ও মুসাফির, তুমি কি আমার নবীর সোহবতে ছিলা? বলে হ্যাঁ, আমি নবীর সোহবতে ছিলাম। আল্লাহর পাগল বান্দা রাখাল ডাক দেয়া বলে মনটা চাই আপনারে এক গ্লাস পানি দেই, কিন্তু দুঃখের বিষয় হলো আমার কাছে এক গ্লাসও পানি নাই। আল্লাহর বান্দা ডাক দেয়া বললেন তাহলে তো মারাত্মক বিষয়। ডাক দেয়া বলল রাখাল, তোমার পালের মধ্যে এমন কোনো ছাগল আসেনি যেই ছাগলটা দহন করলে দুধ হবে? বলে অনেক ছাগল আছে। বলে একটা ছাগল দহন করে আমাকে দুধ দাও, আমার ছাতিটা একটু ঠান্ডা করি, আমার কলিজাটা ঠান্ডা করি। রাখাল ডাক দেয়া বলে মুসাফির, এই ছাগলের মালিক আমি না, অতএব তোমারে দুধ দেওয়া যাবে না। এটা তো আমার কাছে আমানত, এটা দেওয়া যাবে না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটু পরীক্ষা করতে চাইলেন দেখি তাকওয়া কেমন। আল্লাহু আকবার, জোরে বলেন। ডাক দেয়া বললেন রাখাল, আমি মুসাফির হলে কি হবে? আমার কাছে অনেকগুলা টাকা আছে, অনেক স্বর্ণ মুদ্রা আছে, তোমার সাথে একটা চুক্তি বিনিময় করি। বলে কি চুক্তি বিনিময়? বলে আমি তোমাকে কিছু স্বর্ণ মুদ্রা দেই, টাকা দেই, এরপরে তার বিনিময়ে তুমি একটা আমাকে ছাগল দিবা, আমি দুধ দহন করে দুধ পান করব, এরপরে আমরা ইচ্ছা করলে জবাই করে গোশত খেয়ে ফেলব। তোমার মালিক যদি জিগায় তুমি বলে দিবা ওই ছাগলটা জঙ্গলের হিংস্র প্রাণী খেয়ে ফেলছে। এতক্ষণে রাখাল মাথাটা নিচু করে দিয়ে টপ 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 করে বৃষ্টির মতো চোখ দেয়া পানি বের হয়। ডাক দেয়া বলে রাখাল, তোমারে তো আমি কানতে বলি নাই। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে মুসাফির, এতক্ষণে তুমি কি বললা? আর একবার বলো তো। বলে তোমার মালিক দেখবে না। সাথে সাথে ওই রাখাল ডাক দেয়া বলে ইয়া হাদা ফাইনাল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া হাদা ফাইনাল্লাহ। ও মুসাফির, আমার দুনিয়ার মালিক দেখবে না ঠিক, ফাইনাল্লাহ, আমার আল্লাহরে কোথায় রাখবা? আমার দুনিয়ার মালিক দেখবে না ঠিক, কিন্তু আমার আল্লাহকে কোথায় রাখবা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে ও রাখাল, তোমার মধ্যে যেই পরিমাণ আল্লাহর ভয়, আমার মনে হয় এই রাষ্ট্রে খলিফা হযরত উমরের এত আল্লাহর ভয় নাই। খলিফাতুল মুসলিমিন নিজেই বলতেছেন উমরের এত ভয় নাই। আমার দৃঢ় বিশ্বাস ওই উমরকে জনগণ খলিফা না বানাইয়া তোমারে বানাইলে কত ভালো হইতো।
যেমনে এই কথা বলছে, ওই যে আপনার মুসাফ আপনার রাখালটা খলিফাতুল মুসলিমিন ফারুক আজমকে দূরে ধাক্কা দিয়া ফেলায় দিয়া ডাক দেয়া বলে, খবরদার মুসাফির, আমার খলিফার বিরুদ্ধে যদি একটা কথা বলো তোমার জিপের জায়গায় থাকবে না, তোমার জিব্বার জায়গা থাকবে না, আমি কেটে ফেলবো। যেমনি এই কথা বলছে খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া বলে, রাখাল আমি বুঝতে পারি নাই, সম্ভবত খলিফা ফারুক আজম তোমার আপন কেউ হবে, সম্ভবত তোমার পরিচিত কোনো ভাই হবে কিংবা তোমার বন্ধু হবে। এতক্ষণে রাখাল চোখের পানি ফেলায় ডাক দেয়া বলেন, এমন একটা কপাল নিয়ে জন্মগ্রহণ করছি জানো, আজ পর্যন্ত খলিফাতুল মুসলিমিনকে আমি নাই। ডাক দেয়া বললেন, মুসাফির, এমন একজন খলিফা আমরা পেয়েছি যার ব্যাপারে আল্লাহ নবী এত প্রশংসা করেছেন, যার রায়ের উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন, যার আমলে বাঘে এবং ছাগলে একই ঘাটে পানি পান করে, ওই বাঘের ক্ষমতা নেই ছাগলের দিক অবৈধ দৃষ্টি দিতে। ও খলিফা, ও আপনার মুসাফির জানো না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া নিজের জন্য দোয়া না করিয়া আমার খলিফার জন্য দোয়া করি। খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া বলেন, ও ভাই, আমার মন চায় তুমি কি খলিফার সাথে সাক্ষাৎ করতে চাও, খলিফার সাথে দিদার করতে চাও? বলে, এমন কপাল কি আমার কোনোদিন হবে? বলে, আমি যদি তোমাকে দিদার করে দেই, তার সোহবতি নিয়ে যাওয়ার ব্যবস্থা করি, বলে আজ থেকে ওয়াদা দিলাম তোমার আপনার কুমরের সাথে সাথে তোমার নামেরও দোয়া করব আল্লাহর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, এমন টাইমে তুমি আগামীকাল এখানে এসে উপস্থিত হবে। কলিজার টুকরা রাখালের সারা রাত ঘুম নাই, কেন খলিফাতুল মুসলিমিনের সাথে সাক্ষাৎ হবে, আল্লাহর নবীর হাতে গড়ায় একজন সাহাবীর হাতের সাথে হাত দিবে। কত যে মজা ওরে যারা আল্লাহ ওয়ালাদের হাতে হাত দেয় তারাই বিষয়টা বুঝে। এই যে আপনাদের আল্লামা ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি চির বিদায় নিয়ে চলে গিয়েছে, উনার ইতিহাস আপনারা কতটুক জানেন তাও তো জানি না। আল্লাহর পাগলের চেহারা দেখে কত হিন্দু বেঈমান মুসলমান হয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ওরে আল্লাহর ওলির কবরের কাছে এখনো দাঁড়াবে, আমি কয়েকবার দাঁড়ানোর সৌভাগ্য আমার হয়েছে। যখন দাঁড়ানো যায় মনে হয় জান্নাতে একটা শান্তি অন্তরের মধ্যে প্রবাহিত হয়। আমার কলিজার টুকরা ভাইয়েরা, ওই রাখালের চিন্তা কখন খলিফাতুল মুসলিমিনের সাথে আমি মুসাফা করব, আর সময় না দেই। আল্লাহর বান্দা ফজর নামাজ পড়ে টাইম টু টাইম ওই জায়গায় পৌঁছায় গেলেন। এক পর্যায়ে একজন রিসিপম্যান এসে ডাক দেয়া বলে, তুমি কি সেই রাখাল? বলে, হ্যাঁ আমি সেই রাখাল। বলে, তুমি কি ফারুক আজমের সাথে সাক্ষাৎ প্রার্থী? বলে, জি হ্যাঁ। বলে, তাহলে আমার সাথে চলো। আল্লাহর পাগল বান্দা রওনা দিলেন। চলতেছে, নানান গল্প হচ্ছে। এক পর্যায়ে উমর রাদিয়াল্লাহু তাআলা নিজেকে পরিচয় করার জন্য একটা উঁচা টিলায়, চেয়ারের মতো একটা উঁচা টিলায় তিনি বসে আছেন, সাহাবায়ে কেরাম সবাই নিচে আছে। যখন দরবারের মধ্যে প্রবেশ করবেন, এমন টাইমে রাখাল ডাক দেয়া বলে, ভাই খলিফাতুল মুসলিমিনকে আর কোনো কথা বলে না, চলতেছে। এক পর্যায়ে দরজার কাছে দাঁড়াইয়া দূর থেকে তাকায়া দেখে, কিরে গতকাল না উনার সাথে আমার কথা হলো, উনারই তো আমি জিহ্বা কেটে দিতে চাইছিলাম, ইনি কি সেই মানুষ নাকি কি কিছুই তো বুঝি না। যিনি রিসিভ করতে গিয়েছিলেন তাকে বললেন, ভাই বলো তো খলিফাতুল মুসলিমিনকে? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, ভাই ওই যে উঁচুতে যিনি বসে আছেন তিনি হলেন খলিফা। যেমনে বললেন রাখাল থরথর করে কাঁপা শুরু হয়ে গিয়েছে, একদম শরীরটা আপনার জমে গিয়েছে। খলিফাতুল মুসলিমিন একদম নিচের আসন সারিয়া
এক দৌড়াইয়া ওই রাখালকে জোড়ায় ধরে শূন্য শূন্য করে নিজের আসনে বসায়া ডাক দেয়া বলে, রে আমার সাহাবায়ে কেরামের দল, এই রাখালে তাকওয়ার খবর যদি তোমরা জানতে, আমি উমরকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলায় দিতে, আর এই রাখালকে মদিনার এই আরবের তোমরা প্রধানমন্ত্রী বানাইতে। একজন আপনার ওই যে মাঠের মধ্যে থেকে, মরুভূমির মধ্যে থেকে তার অন্তরের মধ্যে কেমন আল্লাহর ভয় হয়, এ ভয়ে আমি আর সময় নিব না, আজকে একটাই মেসেজ দিলাম, ভয়টা কার রাখতে হবে জোরে বলেন। ও কলিজার টুকরা ভাই, আল্লাহর ভয় যদি করার মতো করতে পারি তারপরে আল্লাহর প্রিয় বান্দা হব। যেহেতু আমাদের মরা লাগবে, বাঁচার কোনো অপশন নাই, আজ হোক কাল হোক মৃত্যু বরণ করাই লাগবে, কথা বলেন ঠিক কিনা? এখানে এমনও কপাল পুরা পাগল বান্দা বসিয়া ওরে বয়ান শেষ করে বাড়িতে যাবেন, অনেক বেকে বাড়িতে গিয়ে দেখবে মা এখনো ঘুমায় না, জনম দুঃখনি মা বইয়া বইয়া আছে, ওরে সন্তান কখন আসবে, ওই সন্তানকে তারা জোড়ায় নিবে। এ ভাই, যাদের মা নাই তারাই বুঝবেন আজকে মা হারা কি যন্ত্রণা। এই যে আপনাদের বালিয়াকান্দি, গত 2 বছর আগে আমার একটা প্রোগ্রাম ছিল বালিয়াকান্দি, আপনাদের পার্শ্ববর্তী থানা। আমি পাংশা রাত শেষ সময় আপনার 2টা বাজে বয়ান শেষ করে পাংশা কেবল পার হয়েছি, পাংশা আপনাদের পরিচিত। হঠাৎ করে আমার ড্রাইভার আমাকে বলে, হুজুর ঘুমাইছেন নি? আমি বললাম না, ঘুমাই নাই। বলে, হযরত রাস্তার পাশে একজন বৃদ্ধা মা পাগলের মতো শীতের রজনীতে কাঁদতেছে, আর কয়েকজন লোক ওই মাকে জোড়ায় ধরিয়াছে, কিন্তু মাকে থামাইতে পারে না। আমি বললাম, গাড়িটা ব্রেক করো। আমার ড্রাইভার বলে, অন্য কোনো সমস্যা হবে নাকি? আমি বললাম না, আমার মন বলছে তারা বিপদে পড়ছে, গাড়িটা ব্রেক করো। ও যুবক ভাই, চোখের পানি রাখতে পারবে না, আল্লাহর পাগলিনী বান্দিকে দেখার জন্য আমরা গাড়ি থেকে নামলাম। আহা, প্রচন্ড কুয়াশা, ওরে ঠান্ডা, 1 ধাপ 2 ধাপ করে আমি যখন ওই মার কাছে গেলাম, তাকায় দেখি 4 জন যুবক ধরে আছে, কিন্তু মাকে আটকাইতে পারে না, শুধু ডান দিকে দৌড়াই যেতে চায়। আমি বললাম, ভাই এই মা কি পাগল হয়েছে? বলে, হ্যাঁ পাগল হয়েছে, এতক্ষণে ভালো ছিল, কেবল পাগল হয়েছে। আমি বললাম, আপনার কথা বুঝি না। আল্লাহর পাগল বান্দা বলে, হযরত তাকায়া দেখে রোডের পাশে মায়ের ওড়না দিয়া 2টা সন্তানকে সারা জীবনের মতো ঘুমায়া রাখছে। আমি কাছে গিয়া দেখলাম পাশে একটা আপনার নোহা গাড়ি পড়িয়া আছে, অন্ধকার কুয়াশা দেখা যায় না, আছে 2টা ভাইয়ের লাশ টান টান হয়ে পড়ে আছে। আমি ডাক দেয়া বললাম, কাহিনী কি বলো? একজন যুবক ডাক দেয়া বলে, হযরত এই মহিলার আমার কাকি, আমার চাচি, 2টা মাত্র সন্তান, একজন বিদেশ থাকে, 5 বছর পর বাড়িতে আসতেছে, ছোট ভাই রিসিভ করে নিয়ে এই পর্যন্ত আসিয়া অ্যাক্সিডেন্ট করিয়া দুনিয়ার বুক থেকে চির বিদায় নিয়েছে। আহারে মা দৌড়াই গিয়া সন্তানকে জোড়া ধরিয়া ডাক দেয়া বলে, বাবা বারবার আমারে বলতা, ও মা 5 বছর হলো তোমার হাতের খানা খাই না, ও মা। এ কলিজার টুকরা ভাই, তামাম পৃথিবীতে যত স্বাদের খানা খাও, মায়ের আলু ভর্তার মতো কিন্তু না। আল্লাহর পাগলের বান্দি ডাক দেয়া বলে, বাবা তোর জন্য পিঠা বানাইছি, ও বাবা তোর জন্য অমুক পিঠা বানাইছি।
তোর জন্য মাছ রান্না করেছি, এ কলিজার টুকরা ফায়দা আর কোথা লম্বা করব না। মোরা লাগবে, এমন একটা দিন আসবে তোমাকে কিন্তু সাদা কাপড়ে প্যাকেট করিয়া নিয়ে যাবে। ও যুবক ভাই, এই যে শীতের রাত, এই রাত্রে আমরা জ্যাকেট ছাড়া চলতে পারি না, শুইতে গেলে কম্বল, ওরে লেপ ছাড়া ঘুমাইতে পারি না। ওই 3.5 হাত কবরের মধ্যে কেমনে থাকবো? আল্লাহ যদি আপন না হয় বাঁচার কোনো উপায় থাকবে না। কত কবর থেকে দাউ দাউ করে আগুন বের হয়, কত কবর থেকে সাপ বিচ্ছু বের হয়। এ ভাই, আল্লাহর ভয়টা নিয়ে যদি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারো, মোরা জিয়াত লাগবে। ও যুবক ভাইরা, ওয়াদা কি দিতে পারো না হুজুর আর কোনোদিন নামাজ কাজা করব না, মা বাবাকে কষ্ট দিব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, মসজিদ মাদ্রাসার খেদমত করব, দেশের জন্য কাজ করব, দশের জন্য কাজ করব, আর কথা লম্বা করব না। কোন ভাই আছো দুটি হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় দরদি আল্লাহ, তোমার পাগল বান্দা বান্দিরা ওয়াদা করলো, আল্লাহ তোমার ভয় আমাদের অন্তরের মধ্যে ঢুকায়া দাও। আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ তোমার হুকুম মতো চলার তৌফিক দান করিয়া দাও। তোমার নবীর তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করিয়া দাও। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন।